হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা বেশ ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কি নিয়ে বসে পড়েছি। বাজার থেকে একটা বড় সাইজে পাঙাশ ট্যাংরা মাছ আনা হয়েছে। তো আমি পাঙাশ ট্যাংরা মাছ দিয়ে পাঙাশ ট্যাংরার ঝোল রান্না করব। সেটা আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাছটা ভালো করে কেটে কুটে ধুয়ে বেছে একদম নুন হলুদ মাখিয়ে একদম গায়ের সঙ্গে হলুদ হলুদ করে নিচ্ছি। কারণ কি, পাঙাশ ট্যাংরা মাছটা একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। যতক্ষণ না মাছের গায়ে নুন হলুদ ভালো করে মেশানো হবে ততক্ষণ তো লাল লাল ভাজা যাবে না। তো পাঙাশ ট্যাংরা মাছটা একটু লাল লাল করে ভাজতে হয়। তো আমি পাঙাশ ট্যাংরা মাছের ঝোল করতে কি কি নিচ্ছি সেটা তোমরা দেখো। এখানে নিয়েছি আদা জিরে রসুন বাটা, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, নিয়ে নিয়েছি দুটো টমেটো, আর ওখানে নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের আলু, একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি বড় করে, আর নিয়ে নিয়েছি ধনেপাতা। এখানে উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি তেল। এবার তেলটাও গরম হয়ে গেল, দিয়ে দিলাম মাছ ভাজতে। তো মাছটা আমি ভেজে নেব। তো মাছটা একটু সুন্দর করে ভেজে নেব। তোমরাও চেষ্টা করবে মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার। আর পাঙাশ ট্যাংরা মাছ ভাজার সময় সবসময় চেষ্টা করবে অল্প করে তেল দিতে, কারণ কি এই মাছটা দিয়ে অনেক তেল বেরোয়। তো দেখো মাছটা আমি সুন্দর করে লাল করে একদম ভেজে নিয়েছি। আর এই মাছ ভাজার তেলেতেই আমি সেই মোটা মোটা করে লম্বা লম্বা আলু কেটেছিলাম সেগুলো লাল লাল করে ভেজে নেব। তো তোমরাও এই তেলেতেই সব কমপ্লিট করে নিতে পারো। তো আমিও এরকম করে করলাম। তো দেখতেই পাচ্ছ আলুগুলো আমি বেশ লম্বা লম্বা ডুমো ডুমো করে কেটে নিয়েছি বেশ সুন্দর করে, আর ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে। তো সেই তেলেতেই আমি এখন রান্নাটা করে নেব। সেই তেলের ভেতরে দিয়ে দিলাম গোটা সাদা জিরে। জিরেটা কুক হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ব্রাউন কালারের ভেজে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বেশ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। তো আমার ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো কুচি। কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ নাকে না লাগে, তার জন্য টমেটোটা আগে দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে। তো পেঁয়াজের সঙ্গে টমেটোটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো তোমরাও এরকম করে কষিয়ে নেবে, একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দেব আদা জিরে রসুন বাটা। এটাও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। কারণ কি বলো তো, এগুলোর একটা কাঁচা গন্ধ আছে। গন্ধগুলো আগে মশলা দেওয়ার আগে, মানে হলুদ নুন দেওয়ার আগে, লঙ্কার গুঁড়ো দেওয়ার আগে এগুলো মশলার সঙ্গে কষিয়ে নিলে কি হয় বলো তো, সেই কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো সব কিছু দিয়ে একটু তেল ছেড়ে গেছে, মানে এগুলো কষানো কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তো দেখো তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমভাবে ঝাল দেবে অবশ্যই। তো আমি যেরকম ঝাল দিচ্ছি, কারণ কি এইসব মাছে একটুখানি ঝাল ঝাল রান্না করলে ভালো লাগে খেতে। তো আমি একটু বেশ অনেকটা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম। তো লঙ্কার গুঁড়োটা বেশি করে দিয়ে একদম নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। তো তোমরা আমার মতন এরকম নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবে। হলুদ গুঁড়োটা সবসময় তোমরা চেষ্টা করবে পরে দেওয়ার। আমি প্রায় রান্নাতে বলি হলুদ গুঁড়োটা পরে দিলে রান্নার কালারটা সুন্দর থাকে। তো দেখো আমি হলুদ গুঁড়ো এবার শেষে দিচ্ছি, দিয়ে এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। সব সময়ের জন্য তোমরা হলুদ গুঁড়োটা পরে দেবে, তাহলে দেখবে তরকারির কালার ব্যাপক থাকে। তো দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। টমেটোগুলো গোটা গোটা আছে, আমি একটু হাতা দিয়ে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গালিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা ওইরকম একদম সব নাড়িয়ে চাড়িয়ে একদম ঘন্ট করে দেবে। এবারে আমার মশলা কষা কমপ্লিট। এবার দিয়ে দেবো সেই ভাজা আলুগুলো দিয়ে এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তরকারির স্বাদ সবসময় আসে মশলার ওপরে। মশলা ভালো করে যত কষাবে তাহলেই কিন্তু রান্নাটা খেতে হেভি লাগে। তো দেখো একদম আলুর সঙ্গে মশলা একদম নিপটি সিপটি হয়ে গেছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো
এরকম করে যতক্ষণ না হবে সুন্দরভাবে কষানো, ততক্ষণ তোমরা কষাতেই থাকবে। তো আমার তো মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। অবশ্যই জলটা গরম থাকা দরকার, তো তোমরা গরম জল ইউজ করবে। তো দেখো আমি গরম জল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় আমি গরম হতে দেব, মানে জলটা ফুটতে দেব। তো জলটা ফুটে আমার প্রায় গেছে, আমি এবার দিয়ে দেব মাছ ভাজাগুলো। তো মাছ ভাজা দিয়ে আমি এবার কিছু সময় ফুটতে দেব আবারও। তো মাছগুলো আমি দেখো ঝোলের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি আঙুল দিয়ে। তো এবারে মাছগুলো দেওয়া কমপ্লিট, এবার আমি ফুটতে দেব কিছু সময়। তো দেখো একদম ফুটে গেছে, আর আমার তো অলরেডি আলুগুলো ভাজা ছিল, আর আমার প্রায় রান্না হয়ে গেছে। তো প্রায় রান্নাটা হয়ে গেল। তো আমি এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। তো তোমরা যারা ধনেপাতা খেতে চাও না তারা ধনেপাতাটা স্কিপ করতে পারো, দিয়ে দিতে পারো গরম মশলা। আমার কিন্তু ধনেপাতা খেতে দারুণ লাগে, তাই জন্য আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। তো আমার রান্না হয়ে গেল। তো দেখো আমার রান্নাটা কেমন লাগছে তোমাদের, কালারটা কি সুন্দর হয়েছে। তো কারা কারা পাঙাশ ট্যাংরা মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো টাটা বাই। আবারও একটা রান্না নিয়ে আবারও আমি ফিরে আসছি।